হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। বড়োদেরকে বানাম, ছোটোদেরকে বুক বড় ভালোবাসা। চলো আজকে আমি কি নিয়ে এসেছি তোমরা দেখতে পাবে, আর সাথে থাকো, দেখতে থাকো। চলো আজকে দুপুরবেলা কী করেছি জানো? কয়েকগুলো আম নিয়েছি, তো কিছু আম মাখা খাবো আর কিছু এমনিতে খাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো দুপুরবেলা কী খাচ্ছি রোদের মাঝে। আর রোদের মাঝে কিন্তু আম মানে যে কোনো চোকা জিনিস খেতে খুব ভালো লাগে। লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা মেখে। চলো আর আমি খেয়েছি, দেখো প্রথম গাছটা কি মানে পারলাম, পেরে দেখো আমি এটা বাকল ছুঁতে ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে নিয়ে আসে এরপরে আমি এটাকে ভালো করে থেতো করলাম, থেতো করে এরপরে আমি ওটাতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর লবণ আর দিয়ে আমি খেয়ে নিলাম এটা। আর আমার মেয়ে বলছে ঠিক আছে মা, তুমি এভাবে খেয়েছো, এই দেখো আমি কীভাবে খাইতে। ও আমাকে বলছে একটা খোসা ছাড়িয়ে দিতে, তাই খোসা ছাড়িয়ে নিলাম। আর কিছুটা দেখো আমি এমনিতে কাটবো। আমার পাশের বাড়ি একটা বোনের মেয়ে আছে, ওকে ডাক দেবো খাওয়ার জন্য, তাই ও বলেছে মাসি মাখা করো, আমি আসছি কাজ করে। তো চলো আমার মেয়ে কী করে খাচ্ছে দেখো। ওই দেখো লবণ আর এই যে লঙ্কার গুঁড়ো নিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে, আর ও খাবে, খেয়ে দেখো কী করে। এই দেখো অবাক হয়ে গেছে খেয়ে। আর এখানে দেখো আমার দুপুরবেলা দুপুরবেলা না, সকালবেলায় রান্না দেখো পালং শাক রান্না করবো, তো শাকগুলো নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর কিছু দেখো একটু কালো কালো হয়ে গেছে। আর পালং শাক কিন্তু বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, তাই কালকে এনেছে, আজকে রান্না করতে হবে। আজকে যদি রান্না না করি তাহলে নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখো আমি খুলে নিচ্ছি, আর খুলে ভালো করে পরিষ্কার করে দেখে দেখে, আর যেটা মানে শক্ত থাকবে সেটা আমি ফেলে দেবো, আর নরম সাইডটা আমি রাখবো। আর এরপরে ভালো করে দেখো একবার বাইরে থেকে জল দিয়ে ধুয়ে নিয়ে এসে পরে ঘরে এসে চাপলা জল দিয়ে আবার ভালো করে একবার ধুয়ে নিলাম। আর ধুয়ে দেখো আমি কেটে নিলাম। কেটে এখন দেখো রসুন চুলি, এদিকে আবার রসুন চুলালাম, রসুন চুলে রসুনগুলো ভালো করে ধুয়ে থেতো করে নিয়েছি একটু একটু। আর কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন থেতো করে রেখেছি। আর এদিকে আমি দেখো কড়াইটাও চাপিয়ে দিলাম, চাপিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিলাম। আর এখানে চলো এখন রসুনটা একটু ভাজি করব, ভাজি করে এরপরে আমি শাকটা ছেড়ে দেবো। এখানে দেখো আমার রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো ভেঙে। আর দেখো কাঁচা লঙ্কাও মানে মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আমার যেগুলো শাক কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। যে চলো এখন শাকটা দেখো রসুনটা লাল লাল হয়ে গেছে, তাই এখন শাকটা দিয়ে দিচ্ছি, তাই হাত দিয়ে দিচ্ছি। আর একা ভাজাতে ব্যাক ক্যামেরাতে আমি সবগুলো দিয়েছি, প্রথম 2 মিনিট দিয়ে দেখালাম, আর ব্যাক ক্যামেরা করে আমি দিয়ে দিলাম, আর যেগুলো বাকি রয়েছিলো সেগুলো। আর এখানে দেখো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ভালো করে, কড়ার গায়ে তেল লাগিয়ে আছে সেটার জন্য মেখে দিয়েছি। আর এদিকে দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দিয়ে আমি অন্য একটা কাজ করবো, তার জন্য কিছুটা পুরোটা দেখাতে পারিনি। চলো আমার এদিকে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এখন একটা বাটিতে নামিয়ে নেবো। আর এদিকে দেখো একটা লেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো আমি এখন বাটিতে নামিয়ে দেখো লেবু লঙ্কা দিয়ে দেবো। চলো একটা লেবু নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা বসিয়ে দিয়েছি উপরে। আর এদিকে দেখো আমার বর খেতে এসছে, সকালে খায়নি, তাই সকালের খাবার খেতে এসছে। এখন আমাদের সকালের খাওয়া রাতের খাওয়ার খেতে একটু দেরি। সকালের খাওয়া যখন ধরো 10টা 11টা 11:30টার ভিতরে হয়, আর দুপুরের খাওয়া হয় কখনো 2টা, কখনো 3টা, কখনো 4টাও বেজে যায়, কখনো 5টাও বেজে যায়, এর কোনো ঠিকানা নেই। আর এদিকে দেখো আবার ডালও বানালাম, ডালের সাথে একটু সোয়াবিন ভেজে করে দিয়েছি, কেন মেয়েরা খাবে না এগুলো, তার জন্য ডালের সাথে ওদের জন্য সোয়াবিন দিয়ে আলাদা করে সোয়াবিন রান্না করতে গেলে সময় লাগবে না, তার জন্য ডালের সাথে সোয়াবিন দিয়ে দেবো। আর এদিকে সোয়াবিনও ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন আমি সোয়াবিনটা ভেজে রেখেছি, এগুলো আমি ডালের সাথে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার বেগুন বড়াও করেছি, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আগে। আচ্ছা না, এখন আমি ডালের সাথে দেখো সোয়াবিনগুলো দিয়েছি। সত্যি ডালের সাথে এরকম সোয়াবিন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। প্রথম আমি বুঝতাম ভালো লাগবে না, এখন দেখি 2-3 দিন আমি রান্না করলাম, সত্যি অসাধারণ লাগে, খেয়ে দেখো তোমরা। আর এখানে দেখো আমার বেগুন ভাজি একটা হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে, 2বারে করলাম। আর এদিকে চলো আমি এখন আরেকটা জিনিস বসাবো। আর এদিকে আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি চলো, আর ছোটো মেয়ে ডাকছে, তাই চলো ওকে দেখতে যাচ্ছি কেন ডাকছে। ওপরে বসে আছে। আর এদিকে দেখো রাত্রিবেলা
চিকেন নিয়েছি, চিকেন রান্না করেছি। রান্না করা তো দেখাতে পারিনি, শুধু রান্না করে রেখেছি সেটাই দেখালাম। আর পরের দিন দেখো আমি বাজারে গিয়েছি। বাজারে যাওয়ার পরে কী করেছি, আমাদের দোকানে গেলাম। আর দেখো আমার বর কাজ করছে। সেদিন তো শুধু দোকানটাই দেখাচ্ছি তোমাদেরকে বা জিনিসগুলো দেখিয়েছি। আজকে দেখো কী দেখাচ্ছি, আজকে ও কাজ করছে, কীভাবে লোহা কাটছে মেশিন দিয়ে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো দেখো মেশিনটা চলছে আর ও আমাকে বলছে ঠিক আছে করো ভিডিও। আর দেখো কীরকম আগুন উঠছে, দেখতে পাচ্ছ? কত ভালো লাগছে সত্যি। একটা যে বোমা আছে জ্বালালে আগুনের মতো উঠে, সেটার মতো দামি বোমার মতো। চলো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? খুবই ভালো লাগছে। কিন্তু ও সেটা বসে বসে মাপে মুখে কাটছে, আমি পিছন দিকে দাঁড়িয়ে আছি। 2 মেয়েকে নিয়ে গেলাম বাজারে। চলো ওই দেখো কতগুলো লোহা কেটে নিয়েছে, আরও কাটবে। আর এদিকে দেখো গ্রিল অনেকটা বানিয়ে বানিয়ে সাইডে দাঁড়া করে রেখে দিয়েছে। আর এখন দেখো আরেকটা বানাতে শর্ট পড়ে গেছিলো, তাই এখানে বসে বসে এখন কাটা লোহা শেষ, তাই নতুন করে আবার কেটে নিচ্ছে। অনেকগুলো কেটে নিল। এখন চলো কীভাবে কাটলো তোমরা দেখতে পেলে, কীভাবে লোহাগুলো কাটে টুকরো টুকরো করছে। এরপরে ওগুলো ডিজাইন বানাবে এগুলো দিয়ে। আর এখানে চলো এখন বাইরে চলে এসছে, বাইরে এসে দেখো এখন ওয়েল্ডিং করছে। ওয়েল্ডিং কীভাবে করে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো কীভাবে ওয়েল্ডিং করে। এই দেখো একটা নিল, চোখের সামনে ধরলো, কিছুদিন যে দেখিয়েছিলাম। আর এদিকে ওয়েল্ডিং করছে। এই জিনিসটা যদি চোখের সামনে না রাখে তাহলে জানো চোখগুলো পুরো লাল হয়ে যায়। আর চোখে দিয়ে এমনিতে তুমি দেখলে বুঝতে পারবে, মনে ভাববে যে ও কান্না করছে, কান্না না, ওর চোখগুলো জ্বলে আর চোখে দিয়ে অনেকটা জল পড়ে। তার জন্য এই ইয়েটা আগে চোখের সামনে লাগাতে হয়, নাহলে যেদিন লাগাবে না সেদিন ধুমা লেগে যাবে। আর ধুমা লেগে গেলে কিন্তু চোখে জল পড়ে, জলে পুরো লাল হয়ে যায়, পুরো রাত ঘুমাতে অসুবিধা হয়। এদিকে ধুমা উঠছে। আর এদিকে চলো বিকেলে বাড়ি এসে পরের দিন আমি কাঠিগোলা বানিয়েছি, সেটা দেখাতে পারিনি, শুধু বানালাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আমার ভিডিওটা সবাই বলবে, যে যেখান থেকে দেখছো বন্ধু হয়ে পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, হাইপটা করে দিও প্লিজ। সবাইকে বলছি যারা যারা হাইপ করো আমাকে জানিও, আমিও করে দেবো হাইপটা করে দিও। আর চলো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অন্য একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো এভাবে এখন চলে যাব, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার পার্টি বলাগুলো সবাই খেয়েও, অনেক অনেক ভালোবাসা। চলো টাটা বাই বাই।